এই মুহূর্তে জি বাংলার চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকটি বেশ ছন্দেই এগিয়ে চলেছে। মূলত অপর্ণার চরিত্রে শিরিন পাল ধীরে ধীরে মানিয়ে নিচ্ছেন। একটা সময় অনিশ্চয়তার মধ্যে পড়লেও এই মুহূর্তে ধারাবাহিক গতি গতি পেয়েছে নতুন টুইস্টে। দর্শকের মন জয় করে নিচ্ছে এই ধারাবাহিক। মূলত সম্প্রতি অপর্ণার চরিত্রে নবাগতা অভিনেত্রী শিরিন পাল তো সংবাদ মাধ্যমের কাছে সাক্ষাৎকারে বেশ কিছু কথা বললেন তার অভিজ্ঞতা নিয়ে। ধারাবাহিকে বা টেলিভিশনের এই প্রথম কাজ। এর আগে থিয়েটার করার অভিজ্ঞতা রয়েছে শিরিনের। ছোট পর্দায় কেমন অভিজ্ঞতা রয়েছে তার সম্প্রতি সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছেন একেবারে নতুন আর খুব ভালো একটা অভিজ্ঞতা। জীবনটা যেন একটা নিয়মে বাঁধা পড়ে গিয়েছে। সকাল সকাল ঘুম থেকে ওঠা, জলখাবার তৈরি করে শুটিংয়ে যাওয়া, সারাদিন শুটিং, মেকআপ, চিত্রনাট্য ছালিয়ে নেওয়া, তারপরে বাড়ি ফিরে তাড়াতাড়ি শুয়ে পড়া যাতে পর্যাপ্ত বিশ্রামটা হয়। ফ্লোরেও সবার সঙ্গে খুব ভালো সম্পর্ক। অনেকটা ছোট আমি, তাই সবাই আমায় যথেষ্ট স্নেহ করেন ও সাহায্য করেন। দিদিপ্রিয়া ছেড়ে যাওয়ার চরিত্রে অভিনয় করছেন শিরিন। তুলনায় ভয় হয়েছে অভিনেত্রী এই বিষয়ে জানিয়েছেন একটা মানুষ কাগজের লেখা চরিত্রকে রক্তমাংসের রূপ দেন। সেখানে দর্শকদের মনে একটা মানুষের চেহারা বসে রয়েছে। সেই জায়গায় নতুন মুখকে আপন করে নেওয়া দর্শকদের কাছেও অনেকটা চ্যালেঞ্জিং হয়। আমি তো সবটা জেনেই কাজে এসেছিলাম। দিদিপ্রিয়া রায়ের সঙ্গে আমার আলাপ নেই, কিন্তু আমি ওর কাছে কৃতজ্ঞ। উনি চরিত্রটা ছেড়ে দিয়েছেন বলেই তো আমি এত বড় সুযোগটা পেলাম। নিজের 100% দিয়ে চেষ্টা করছি মানুষের মন জয় করার। মূলত ধারাবাহিকে এই মুহূর্তে জিতু আর শিরিনের রসায়নে মজে দর্শক। এ বিষয়ে শিরিন জানিয়েছেন আমার অধিকাংশ দৃশ্যই ওরা ওনার সঙ্গে, তাই অনেকটা সময় একসঙ্গে কাটে। যখন একটু ফাঁকা সময় পাই আমরা অভিনয় থেকে শুরু করে সিনেমা, বই অনেক বিষয় নিয়ে আলোচনা করি। জিতু তো আমায় কখনো কোনো দৃশ্যে বলেননি যে আমার ভুল হচ্ছে। পরামর্শ দিতে হলে বলেছেন খুব ভালো হচ্ছে, কিন্তু তুমি এই বিষয়টা একটু ভেবে দেখতে পারো। একজন জুনিয়র হিসেবে এটাই তো পাওয়া। দিদিপ্রিয়া যে সময় ধারাবাহিকে অভিনয় করতেন সেই সময়ে পর্দার বাইরে তাদের যে রসায়ন নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা হয়েছে। তাদের মধ্যে মানসিক সম্পর্কে টানাপোড়েন ছিল। তখন শোনা গিয়েছিল যে দিদিপ্রিয়ার সঙ্গে শুটিংয়ের সময় বেশ কিছু সমস্যাও তৈরি হয়েছিল জিতুর। আর মূলত জিতু নিজের মতো করে নিজের ঘরেই শুটিংয়ের পর সময় কাটাতেন। এই মুহূর্তে পরিবেশ কেমন শুটিং ফ্লোরে শিরিন এই বিষয়ে জানিয়েছেন আগে পরিবেশ কেমন ছিল সত্যি আমার জানবার কথা নয়, তবে এখন আমরা সবাই একসঙ্গে মিলেমিশে কাজ করি। খুব ভালো ভালো করেই সময় কেটে যায়। ধারাবাহিকে সবার সঙ্গে আমার খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। সবাই আমায় পরামর্শ দেন, কিন্তু কখনো বলেন না যে এটা হচ্ছে না, ওটা হচ্ছে না। মূলত আরও যোগ করেছেন শিরিন, টিআরপি ফলাফল নিয়ে তিনি ভাবতে মোটেই রাজি নন। তার কাজ প্রাণ ঢেলে অভিনয় করা, তিনি সেটাই করে চলেছেন এই মুহূর্তে। আর এছাড়া শিরিন আরও যোগ করেছেন তিনি বিশ্বাস করেন অভিনয় ভালো হলে টিআরপিও নিশ্চয়ই আসবে। সব মিলিয়ে শিরিন পাল এই মুহূর্তে ধীরে ধীরে অপর্ণার চরিত্রে নিজেকে এস্টাবলিশ বা প্রতিষ্ঠিত করছেন। আগামী দিনে আরও ভালো অভিনয়ের অঙ্গীকার দর্শকদের কাছে যে এই সাক্ষাৎকারে করছেন বলে তিনি জানিয়েছেন।